আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর 1.3-এর আদলে হচ্ছে 10 নম্বর অঙ্ক উদাহরণটা করাবো। দেখেন উদাহরণটা এখানে বলা আছে, ঝুড়িটা খেয়াল করেন। এখানে প্রথম ঝুড়ির আম, দ্বিতীয় ঝুড়ির আম এবং তৃতীয় ঝুড়ির আম, তিনটা ঝুড়ির কথা বলা আছে। তো তিনটে ঝুড়ির আমের কথা বলা আছে। তো যাই হোক, এখন এখানে ক নম্বরে যেটা বলছে 169-এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়ক থেকে আলাদা করো। তারপর এখানে বলছে যদি 9টি আম, 60টি জাম, একটি লিচু পচে যায়, মানে পচে গেল, পচে যাওয়ার পরে কি হবে? পচে গেলে অবশিষ্ট যে থাকবে, পচে গেলে অবশিষ্ট থাকবে সেগুলোকে কি করতে বলছে? সেগুলো লসাগু করতে বলছে, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতে বলছে। এবং গ নাম্বারে বলছে সর্বাধিক কতজন বালকের মধ্যে আমগুলো আমগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি, 6টি ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তো যাই হোক, আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করব। 169-এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় আলাদা করতে বলছে, তো আমরা আলাদা করব। তো ভিডিওটা লক্ষ্য করুন। এখন আমরা এখানে দিব 10 নাম্বার। আমি আজকে খাতায় করাবো নাম্বার 10। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন নাম্বার 10 এখানে বলছে ইউক্লিডীয় পদ্ধতিতে। তো আমরা আগে লিখব এখানে ইউক্লিডীয় পদ্ধতি করার আগে এখানে লিখব নাম্বার 10-এর ক নং সমাধান। ক নং, এখানে প্রশ্নটা এভাবে লিখব, 10-এর ক নং সমাধান। এখানে আমরা লিখব 169 সমান সমান 1 গুণন এত, এবং এটাকে 3 দিয়েও করা যায়, 3 দিয়ে দিলে 53। অতএব 169-এর গুণনীয়ক হলো 169 গুণনীয়ক হলো এই যে এটা দেখব 1 3 1 3 53, 1 3 53 159। এখন এটা আমরা এখানে করে দেখাতে পারতাম, এভাবে করে দেখাতে পারতাম। এখানে হচ্ছে 159, এখানে 3 বার যদি যায় তাহলে কত হয়? 3 5 15, 3 3 9। তো এটা হলো মৌলিক গুণনীয়ক। আর ওই সংখ্যা তো হয়ই। এর মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে, অতএব 100 এত এর মৌলিক গুণনীয়ক হচ্ছে আপনার মৌলিক গুণনীয়ক 3 আর 53 হবে। 3 53। এখন নাম্বার ক্ষয়ে আসেন। এখানে খ নাম্বারে বলছে 9টি আম, 60টি জাম, একটি লিচু পচে যাওয়ার পর অবশিষ্ট ফলের সংখ্যাগুলোকে লসাগু করতে বলে। তো যেহেতু পচে গেছে, এই ঝুড়ি থেকে আম পচছে, আপনার প্রথম ঝুড়ি থেকে আম পচে গেছে 9টি, দ্বিতীয় ঝুড়ি থেকে আম পচে গেছে 60টি, এবং তৃতীয় ঝুড়ি থেকে লিচু পচে গেছে 1টি। তার মানে এগুলো তো ফল পচবেই। তো পচাগুলো আমরা ফেলে দিব, ফেলে না দিলে কিন্তু আমরা করতে পারবো না। তো আমি খ নাম্বার সমাধানটা করাচ্ছি। এখানে লিখবো এখন 10-এর খ। প্রথম ঝুড়িতে ভালো আমের সংখ্যা আমরা লিখতে পারি, প্রথম ঝুড়িতে, যেহেতু প্রথম ঝুড়িতে ভালো আম আছে তাহলে আমি লিখতে হবে ভালো আমের সংখ্যা 159 বিয়োগ 1, 150। দ্বিতীয় ঝুড়িতে ভালো জামের সংখ্যা 227 বিয়োগ 7, তাহলে 270, সরি 220। তারপরে তৃতীয় ঝুড়িতে ভালো লিচুর সংখ্যা 401 বিয়োগ 1, তাহলে কত হলো? 400। এখন কি করতে বলছে? লসাগু করতে বলছে। তাহলে আমরা এখন লসাগু নির্ণয় করব।
যেহেতু ইউক্লিডীয় বলছে তাহলে আমাদের ইউক্লিডীয় করতে হবে। ইউক্লিডীয় করতে গেলে আমাদের হবে এখানে 150, এখন লিখলে ভালো হয়, 150, 220, 400। প্রথমত আমরা 2 দিয়ে দেখব, সবসময় 2 দিয়ে দেখব যায় কি না। তো 2 দিয়ে আমার যাচ্ছে, 2 দিয়ে রেখে গেলে আমার হয় হচ্ছে 75, এটা হয় 110, এটা হয় হলো 200। লসাগু মানে কিন্তু ভাগ, 110 এটাকে আবার 2 দিয়ে যায়, 75 ঠিকই থাকে, এখানে 55 হয়, আর এখানে হবে 100। এখন আমার 2 দিয়ে কিন্তু যায় না, মিনিমাম 2টা সংখ্যাকে যেতে হবে। 2 দিয়ে কিন্তু এখন আমার যায় না, এখন 5 দিয়ে যাবে। তাহলে 5 5 যদি যায়, 5 15 75, 5 11 55, 5 20 100, আবারও 5 দিয়ে যাবে, 3 5 15, এখানে 11, এখানে 4 5 20, আর কিন্তু যাবে না, কারণ মিনিমাম 2টা যেতে হয়, 2টা সংখ্যা যেতে হয়। আমরা এখন লিখতে পারি অতএব 150, 220, 400 এর লসাগু আমরা এই পাশেরটা আর এই পাশেরটা গুণ করবো। এখানে যেমন আছে 2 গুণন 2 গুণন 5 গুণন 5, 3 গুণন 11 গুণন 4, সবগুলো গুণ করে দিব। 2 একে 2, 2 দুগুণে 4, 4 5 20, 5 20 100, 300। 300কে যদি আপনি 11তে দেন তাহলে 3 11 3300, 3 11 3300, 3300কে যদি আপনি হচ্ছে 4 দিয়ে দেন তাহলে কত হয়, 0 0, 3 4 12, 2 3 4 12 1 13, 1320। তো আমার 1320 হবে, এটা আমাদের অ্যান্সার হবে। এখন এখন হলো গ নাম্বারে যেটা বলছে, গ নাম্বারটা একটু বড়। গ নাম্বারে বলছে, এখানে গ নাম্বারে বলছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে এতটি 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 লিচু অবশিষ্ট থাকবে। যেহেতু অবশিষ্টের কথা বলে দিছে তাহলে আমাদের এখান থেকে বাদ দিতে হবে। যেহেতু অবশিষ্টের কথা বলে দিছে তাহলে এখান থেকে বাদ দিতে হবে। প্রথম ঝুড়ি থেকে আমরা বাদ দিব হচ্ছে 6, দ্বিতীয় ঝুড়ি থেকে বাদ দিব হচ্ছে আমরা প্রথম ঝুড়ি থেকে বাদ দিব 3, দ্বিতীয় ঝুড়ি থেকে বাদ দিব 6, তৃতীয় ঝুড়িতে বাদ দিব হলো 11। যা অবশিষ্ট থাকবে সেটা নিয়ে আমাদের কাজ হবে। তো আসেন আমরা সলভ করি। যেহেতু অবশিষ্টের কথা বলা ছিল আমি একটু অঙ্কটা করে রাখছি। যেহেতু অবশিষ্টের কথা বলা ছিল তাহলে আমরা এখন 153 থেকে 3 বাদ দিলে 156, 227 থেকে 6 বাদ দিলে 221, 401 থেকে 11 বাদ দিলে 390। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় বালকের সংখ্যা হবে এত 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 এর লসাগু। এটা লসাগু যেটা হবে ওটাই আমাদের নির্ণয় বালকের সংখ্যা হবে। তো আসেন আমরা এখানে করি। এখানে হলো আমরা লিখতে পারি, যেহেতু প্রথমে বাড়াইছিল 156, 156 দিয়ে 221 ভাগ করব। আমরা লিখব এখন 156 দিয়ে 221 ভাগ করে, এখানে যাবে একবার 156, তাহলে বিয়োগ করি 5, এখানে হলো 6, তাহলে 6 65, 65কে 156কে দিব, এখানে দুইবার যাবে 130, 6 2 26 আসতেছে, 26 দিয়ে 65কে দিব, এখানেও দুইবার যাবে, 26 দোকানে 52, এখানে 3 13, 13 দোকানও 26 হবে। তো এইটা আমার মিলে গেল, 13 এখানে শেষ ভাজক। এখন আবার এই 13 দিয়ে দিব, আবার 13 দিয়ে কাকে ভাগ করব, ওই যে 390কে ভাগ করব, 390 আছে, তাহলে 3 13 39, এই 0 এই 0, এখানে 30, তাহলে উত্তরটা হবে কত, 13। আমরা লিখতে পারি অতএব অতএব নির্ণয় বালকের সংখ্যা 13 জন, এটি আমাদের উত্তর। আমরা লিখতে পারি এত এত লসাগু, না লিখলে গসাগু না লিখলেও চলে, এখানে এর না লিখলেও চলে, সমস্যা নাই। কিন্তু এটা অন্যভাবেও করা যায়, বিকল্প আপনার ইউক্লিডেও করতে পারি। ইউক্লিডেও করতে গেলে আমাদের এইভাবে করতে হবে, যেমন ধরেন 156 এটাকে এইভাবে দিলাম, তাহলে কত হয়, 156কে যদি এইভাবে দেন, 2 দিয়ে দেন, 2 দিয়ে দিলে 78, তারপরে আবার 2 দিয়ে দেন 39, 3 দিয়ে দেন 3 13 39, আবার 221কে দেন, 221কে দেন, 221কে 21 দিয়ে যায় না, 13 দিয়ে যায় 17, আবার হলো 300
90কে দেন, আপনি 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে হলো 195, তারপরে আবার 3 দিয়ে যায়, তাহলে কত হয় 65, 65কে আবার আপনি 5 দিয়ে যায় 13, এইভাবেও আপনারা করতে পারেন। তো যাই হোক, আমরা ওইভাবে যাব না, আমরা এইভাবেই করব। আমার মনে হয় আশা করি অঙ্কটা বুঝছেন। মানে খাতায় করালাম তো অতটা ভালো হয়তো বা হলো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।